শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। বেশ কিছু মানুষ আশঙ্কা প্রকাশ করেছিলেন যে তৃণমূল কংগ্রেস সরকারে না থাকলে দলটার কোনো অস্তিত্ব থাকবে না। আর ঠিক 2026-এ তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার পরে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস সরকার পড়ে যাওয়ার পরে কার্যত দলটা ছিনতাই হয়ে গিয়েছে। এমন কি ঘটেছে যে ব্যক্তিরা মমতা ব্যানার্জির নীতি আদর্শ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা লড়াই করব বলে যারা বারবার বলে এসছে, তারা হঠাৎ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে চলে যাচ্ছেন। আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলে গিয়েই বলছেন যে আমরা আসল তৃণমূল। যারা রাজনীতির কিছুই বোঝে না তারাও এই কথাটা বিশ্বাস করবে না, কারণ জানেন আপনারা যে 1998 সালে এই মমতা ব্যানার্জির হাতে এই তৃণমূল কংগ্রেসের ঘাসফুল চিহ্ন প্রকাশ পায়। আর আজকে কিনা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো অস্তিত্ব নেই তার নিজের দলে। এর মধ্যে কি কোনো ষড়যন্ত্র রয়েছে, কি কোনো সন্ধিয়ান রয়েছে, কি রয়েছে এর মধ্যে? কেন মমতা ব্যানার্জির খুব কাছের মানুষ চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, এমনকি সাদের কেষ্ট, তিনিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে চলে যাচ্ছেন? এই প্রসঙ্গে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞ ইমতিয়াজ মোল্লা মহাশয়। এই যে ঋতব্রতের কাছে যাওয়ার পিছনে তৃণমূল কংগ্রেসকে শেষ করা না অন্য কোনো ষড়যন্ত্র আছে বলে মনে করেন? এবং পুরো বিষয়টা স্ক্রিপ্টেড, এর ব্লুপ্রিন্ট অনেক আগে রচনা হয়ে গেছে। আমরা বলেছিলাম একসময় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে এখানে শক্তিশালী করছেন এবং বিজেপিকে ক্ষমতা হ্যান্ড ওভার করবে। এক্স্যাক্টলি তাই হয়েছে। এই যা কিছু দেখছেন না, এই নব্য তৃণমূল, মমতার একদম কাছের ছায়া সঙ্গীরা ওইদিকে চলে গেল। এর আগেও বহু তৃণমূল থেকে বিজেপিতে গেছে এবং বিজেপি থেকে তৃণমূলে এসছে, ঠিক আছে? এইটা কোনো নতুন বিষয় নয়। আবার এরা তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছে, মানে এটা চুক্তিভিত্তিক যাচ্ছে। এরা চুক্তিভিত্তিক যাচ্ছে কারণ রাজ্যসভায় বিজেপির নাম্বার দরকার, অতএব মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে পাঠাচ্ছে। এরা কখনো নব্য তৃণমূলে যাচ্ছে এবং রাজ্যসভার মেম্বাররা যারা লোকসভার মেম্বার তারা নব্য তৃণমূলে এনসিপিআই যায়নি, তারা সরাসরি এনডিএর শরিক হিসাবে যাচ্ছে এবং তারা বিজেপি জয়েন করছে। আপনি দেখলেন 3 জন রাজ্যসভার মেম্বার কালকেই তারা তৃণমূলে রিজাইন করলো, সঙ্গে সঙ্গে বিজেপির টিকিট পেয়ে গেলো, ওরা চলে যাবে। আসলে এটা করা হচ্ছে চুক্তিভিত্তিক। মমতা বন্দ্যোপাধ্যায় তার শক্তি ট্রান্সফার করে দিয়ে এনডিএকে শক্তিশালী করছে, নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করছে। বিনিময়ে অভিষেককে মুক্তি দেওয়া হলো, পুলিশ তাকে ধরবে না, তার কোনো কেস ওপেন হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কেস হবে না। এই যে পাহাড় পরিমাণ অপরাধ, যদি পাড়ার ছোট ছোট কাউন্সিলরগুলো অপরাধ করে ধরা পড়ে, যদি ডিম থেরাপি চলছে, তাহলে আপনি বলুন বালি চুরি, পাথর চুরি, গরু পাচার, যা কিছু তোলাবাজি, বিল্ডিং, জমি যা কিছু হয়েছে, সেই টাকাগুলো তো সে কালীঘাটে জমা হয়েছে। তাহলে কালীঘাটে হাত পড়ছে না কেন? এইটা সিম্পল। আপনাদের সামনে এই যে নাটক হচ্ছে না, তৃণমূল ভেঙে যাচ্ছে, নব্য তৃণমূলে যাচ্ছে, কখনো এনসিপিআই যাচ্ছে, কখনো ওরা আবার ডাইরেক্ট বিজেপিতে চলে যাচ্ছে। মানে বিজেপির ছত্রছায়ায় আছে এমএলএ এমপি প্রায় 65টা আছে। এবং এখনও যেটা মমতার কাছে আছে সেটাও প্রয়োজন হলে মমতা আবার বিজেপিতে পাঠিয়ে দেবে, কারণ ডিলিমিটেশন বিল যে আটকে আছে সেটা পাস করার জন্য মেজরিটি চাই, 2/3 মেজরিটি চাই রাজ্যসভায়, যাতে মেজরিটি হয়, ওটা বিল পাস হয়। তার জন্য মমতা এই নরেন্দ্র মোদীর সঙ্গে এখনও প্যাক্ট আছে। এই মহিলাকে যদি আপনারা না চেনেন, যদি ওর প্রতি দয়া মায়া দেখান, তাহলে ভুল হচ্ছে। তাহলে যদি তৃণমূলের প্রতি শুভেন্দু অধিকারী বা বিজেপির সব থেকে বেশি রাগ থাকতো, তাহলে প্রথম আক্রমণের নিশানা হতো অভিষেক এবং মমতা। তারা কিন্তু বহাল তবিয়তে তার বাড়িতে আছে। পুষ্পা ভিতরে চলে গেছে, শওকত ভিতরে চলে গেছে, শাহজাহান ভিতরে চলে গেছে, মমতার গায়ে হাত তুলেছে, অভিষেকের গায়ে হাত তুলেছে। অতএব এটা পার্ট অফ স্ক্রিপ্ট, এটা প্ল্যানিং আছে। এরা বিজেপিকে শক্তিশালী করছে, এরা বিজেপিরই লোক। আমরা যে বলতাম যে বিজেপি আর তৃণমূল, মমতা আর মোদী যে ষাটঘাট আছে সেটা এখনো আছে। এটা দিনের আলোর মতো পরিষ্কার। এই যা কিছু যাচ্ছে মমতাই পাঠাচ্ছে। আবার দরকার হলে এরা পরে মমতাকে শক্তি, ডিমিলিশন বিল পার হয়ে যাবে, যখন দেখবে যে এই কংগ্রেস বাড়ছে বা এই সিপিএম বাড়ছে, তখন এই বিজেপি দেখবেন মমতাকে আবার সেন্টার অফ ফোকাসে এনে তাকে হাইলাইট করে আন্দোলন করে তাকে আবার শক্তিশালী করবে, যাতে এই ভোটগুলো কংগ্রেস, সিপিএম, তৃণমূল বিভিন্ন দলে ভাগ হয়ে থাকে। মমতাকে এরা কিন্তু আচার দিয়ে রেখেছে, এরা কিন্তু মেরে দিচ্ছে না। এরা তার উপরে কোনো ক্রেস ফেম করছে না, তার বাড়িতে সিবিআই যাক, ইডি যায়, ফাইলগুলো পাচ্ছে না। ফাইলগুলো গেল কোথায়? কিন্তু বলে যাচ্ছে দিদি একটু যাবে, একটু ফাইলগুলো সরিয়ে রাখবেন। অতএব এরা কিছুই খুঁজে পাবে না। আবার প্রয়োজন হলে আবার এই মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা জ্যান্ত করে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একটা সততার প্রতীক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের জননেত্রী বলে তৃণমূল কংগ্রেস যেটা দাবি করতো বা জাহির করতো, সেই জায়গায় যদি ঋতব্রত তৃণমূলের মূল স্বীকৃতি পেয়ে যায়, তাহলে কি ঋতব্রত সেই মমতা ব্যানার্জির জায়গাটাকে নিতে পারবে বলে মনে করেন আপনি? না,
না না, ও রীতিমতো একটা চরিত্রহীন লোক। মমতা বন্দ্যোপাধ্যায়কে এইরকমভাবে আমরা কখনো পাইনি, মানে কখনো ক্যামেরার পর্দায় মমতাকে শালীনতা হারিয়ে কোনো কাজ করতে আমরা দেখিনি। তার ব্যক্তি জীবনে কি আছে উনি বুঝবেন, কিন্তু আমরা অন ক্যামেরায় দেখিনি। রীতিমতো একটা চরিত্রহীন লোক, লম্পট লোক। এবং তার সব থেকে বড় কথা, সে এখন বিজেপির আশ্রয়ে গেছে। এতে তো আর প্রমাণ থাকে না এই লোকটা চরিত্রহীন লোক, দুর্নীতি পরায়ণ লোক। অতএব মমতার জায়গা কখনোই নয়। মমতা কিন্তু মাটি থেকে পুড়ে উঠে এসছে, রীতিমত কিন্তু মাটি থেকে পুড়ে আসা লোক না। এরা কর্পোরেট লাইফ লিড করেছে, ভোগ বিলাস করেছে, এরা ব্যভিচারী। অতএব মমতার সঙ্গে এর কোনো তুলনা হয় না। মমতাকে শেষ করে দেওয়া হয়েছে, আবার প্রয়োজনে মমতাকে তুলে আনা হবে, মমতাকে বাঁচিয়ে রাখা হয়েছে। এই যে মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ যারা কাছের লোক, তারা সব মানে তৃণমূল ছেড়ে ঋতব্রতর দিকে চলে যাচ্ছে। এই যে মানুষের যে যারা নির্বাচনের আগে যারা মমতা ব্যানার্জির গুণগান গাইতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে আমরা লড়াই করবো বলে লড়ছিল, কোনো গ্রহণযোগ্যতা নেই। যেখানেই যাচ্ছে লোক গালাগাল দিচ্ছে। তো শাইনিকে কি খারাপ ভাষায় কথা বলেছে আপনারা শুনেছেন, আমি এটা বলবো না। এরা যেখানেই যাবে লোক ঘৃণা করবে এদের। মমতা বন্দ্যোপাধ্যায় যাই হোক, তার কিছু ভালো আছে খারাপ আছে। সে জমিনি স্তর থেকে লড়াই করে অনেক সংগ্রামের মাধ্যমে উঠে এসছে, এবং বহু মানুষ তার দ্বারা উপকৃতও হয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে উপকৃত, তার একটা ভালোবাসার একটা জায়গা আছে। কিন্তু ঋতব্রতর কি আছে, তাকে কে চেনে, সে কি করেছে? অতএব ঋতব্রতর কোনো এর মধ্যে বিষয় নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো আছে খারাপ আছে, কিন্তু বললাম এটা সবই একটা চক্রান্ত, কনস্পিরেসি, তারই একটা স্ক্রিপ্টের একটা চিত্র আপনারা দেখছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে, উনি বিগত দিনে যে অন্যায় কাজগুলো করেছেন, ওয়াকাফ নিয়ে মুসলমানদের যে হুঙ্কার দিয়েছে, মন্দিরের প্রসাদ খাওয়ানো, কোরআন মিটে যাওয়া, বাইবেল মিটে যাওয়া, গীতা মিটে যাবে, এবং বলেছেন যে বেশি কথা বলবে না, দুটো কেস দিয়ে ঝুলিয়ে দেবো, ঝুলিয়ে দেখিয়েও দিয়েছেন। অতএব এই যে অত্যাচার, গ্রাম লেভেলে অত্যাচার, বুথ লেভেলের অত্যাচার, তোলাবাজি, মিথ্যা কেসে লোককে ফাঁসানো, বিরোধীদের ক্রাশ করা, মানে অন্যায়ের তো কোনো সীমা নেই। মানুষের ঘর বাড়ি ভেঙে উজাড় করে দিয়ে গুন্ডারাজ আর তোলাবাজি যে রাজত্ব কায়েম করেছিল, সেইটা ভোলার মতো নয়। অতএব ওইটা ভুললে চলবে না। এই মহিলাকে ইনোসেন্ট ভাবলে, যদি মনে করেন এর প্রতি অন্যায় হয়েছে, আপনারা সমবেদনা জানাবেন, তাহলে আপনারা ভুল করবেন। বেশ কিছু মানুষ বলছেন যে এটা মুখ্যমন্ত্রীর তৈরি করা বিরোধী দল, সেই জায়গায় মানুষ চলে যাচ্ছে। আপাতত ওদের ভয় মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কিমগুলো চালিয়েছিল, সেই স্কিমগুলো মানুষ বঞ্চিত হচ্ছে। অতএব অনেকেরই এখন মনে হলো এর থেকে তো মমতা ভালো ছিল। মমতা যাতে আর ঘুরে না দাঁড়াতে পারে, তার পিলার অ্যান্ড পোস্ট সব ভেঙে গুড়িয়ে দিচ্ছে। গ্রাউন্ড লেভেলে, বুথ লেভেলে এক একটা পঞ্চায়েত মেম্বারকে ধরে মারছে, তার বাড়ি আক্রমণ হচ্ছে, ডিম থেরাপি হচ্ছে, অত্যাচার হচ্ছে। মানুষকে এদের থেকে বিচ্ছিন্ন করার জন্য দেখাচ্ছে, দেখো এদের কি অবস্থা। স্বাভাবিকভাবে কিছু লোককে মারলে বাকি মানুষগুলো দল ছেড়ে পালাবে, লুকোবে, তার অ্যাক্টিভিটি থাকবে না। আগামী নির্বাচনে হয়তো ক্যান্ডিডেট খুঁজে পাবেন না। অতএব কোথাও না কোথাও এদের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ভয় আছে, তার জনপ্রিয়তা এবং সঙ্গে নতুন বিজেপি সরকার যে এসছে, তাদের যে অত্যাচার, মানুষের জীবন জীবিকা কেড়ে নেওয়া, হকার উচ্ছেদ করা, ট্রেনে উঠতে না দেওয়া, ভিখারিদের পর্যন্ত রেস্ট্রিক্ট করা, দোকান রাস্তাঘাট ভেঙে চুরমার করে উড়িয়ে দিচ্ছে। কিন্তু না 7 পে কমিশন লাগু হয়েছে, না পুরনো ডিএ পাচ্ছে, না একই দামে আমরা পেট্রোল পাচ্ছি, না 450 টাকায় গ্যাস পাচ্ছি। মানে প্রতিশ্রুতির একটাও তো রাখিনি। অতএব এই ক্ষোভটা কোথায় বুমেরাং হয়ে যদি বিজেপির বিরুদ্ধে যায়, আর হাওয়াটা যদি আবার মমতার দিকে চলে যায়, অতএব তড়িঘড়ি মমতার পঞ্চায়েত লেভেল থেকে সমস্ত নেতাদের গুড়িয়ে অত্যাচার করে কেস দিয়ে একেবারে নেটওয়ার্কটাকে ভেঙে দেওয়া কাজ। এই কারণে এই জিনিসটা। অর্থাৎ আপনি বলতে যাচ্ছেন যে এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীর মমতা ব্যানার্জির দিয়ে সামান্য হলেও ভয় রয়েছে, ভয় আছে, ব্যাপক ভয় আছে। তার জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন বারাইপুর যেতে চাইলো, তাকে হোম অ্যারেস্ট করলো। মমতা বন্দ্যোপাধ্যায় যখন একটা হাজরা থেকে মিছিল বার করতে হলো, তাতে একেবারে ডাইরেক্ট ঢুকে গিয়ে মারধার পুলিশের সামনে করলো, মিছিল করতে দেবো না। কোথাও যেন ভিড় না লেগে যায়। কারণ একদিকে বিজেপির বিরুদ্ধে মানুষের ব্যাপক ক্ষোভ, মুসলমানরা বিজেপির সঙ্গে কোনোদিন ছিল না, কিন্তু যারা হিন্দুরা যারা ভোট দিয়েছিল, তখন তারা হাত কামড়াচ্ছে যে ভুল হয়ে গেছে। অতএব এখন বিজেপির পক্ষে হিন্দুরাও নেই, আর মুসলমানরা তো ছিলই না। অতএব বিজেপির বিশাল বিপদ। এবং মানুষ তাহলে কোথায় যাবে? রেডিমেড স্ট্রাকচার কিন্তু মমতারই আছে। অতএব যাতে মমতার দিকে আর না ঘুরে যায়, সেই ভয় থেকেই কিন্তু তৃণমূলের একদম লোয়ার লেভেলের র্যাঙ্কগুলোকে এরা তছনছ করছে, আর উপরের লোকগুলোকে তারা তো বিশাল বিশাল ধনকুবের, অতএব তাদেরকে নিজেদের ক্যাম্পে নিয়ে নিচ্ছে।